জান্নাতের সবচেয়ে বড় আনন্দের বিষয় কি জানেন? সেটা পবিত্র কোরআনে সূরা আত-তুরের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, যারা ঈমান আনে আমি তাদেরকে জান্নাতে তাদের সন্তান সন্ততি পিতামাতার সাথে মিলিয়ে দেব। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই পুনর্মিলনের বিনিময়ে আমি কিন্তু কারো আমলনামা থেকে বাড়তি কোনো আমল কেটে নেব না বা কারো কোনো প্রাপ্য থেকে তাদেরকে বঞ্চিত করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। এই আয়াতে কি সম্পর্কে বলা হয়েছে? দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দিকে একবার তাকান। আচ্ছা বলুন তো, দুজন ব্যক্তি দিনদারিত্বের ক্ষেত্রে, সততার ক্ষেত্রে কখনো কি এক হতে পারে? সত্য বলতে কখনোই দুজন ব্যক্তির আমল এক হতে পারে না। মা বাবা যদি সন্তানের চেয়ে বেশি ধার্মিক হন, তবুও সন্তানরা তাদের মা বাবাদের সাথে মিলিত হওয়ার সুযোগ রয়েছে জান্নাতে। কিন্তু সন্তানরা যদি বাবা মায়ের চেয়ে বেশি ধার্মিক হয়, সেক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা মুমিনের বংশধরদেরকেও তাদের মতো সমান মর্যাদায় উন্নীত করবেন, যদিও তারা নেকামলের দিক থেকে তাদের চেয়ে কম হয়, কারণ এটি আল্লাহর বান্দাদের অন্তরে আনন্দ সৃষ্টি করবে। অতঃপর তিনি পবিত্র কোরআনের এই আয়াতটি পাঠ করেন। জান্নাতে পিতামাতার স্তর উচ্চতর হলেও আল্লাহ তাআলা তাদের সন্তানদের স্তরকে উচ্চতর করে তাদের অন্তরে স্বস্তি দান করবেন। আর সন্তানদের স্তর উচ্চতর হলে আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে উচ্চ স্তরে শামিল করবেন। কিন্তু আল্লাহ কখনো কাউকে তার রহমত ও দয়া থেকে বঞ্চিত করবেন না। এখন জান্নাতীদের আদি পূর্বপুরুষদের ব্যাপারে কি হবে? তাদের দিনদারিত্ব অনুযায়ী তাদের ফয়সালা কি হবে? অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন যে এটা আমাদের উপর আল্লাহর বিশেষ দয়া এবং করুণা যে এই হুকুমের আওতায় শুধু আপনার পিতামাতাই অন্তর্ভুক্ত নয়, এতে আপনার দাদা দাদি, নানা নানি, আপনার পরদাদা পরদাদি বা যে কেউ হতে পারে। কল্পনা করুন, আপনি জান্নাতে আপনার আদি পূর্বপুরুষদের সাথে এই পুনর্মিলনের মুহূর্তটি কেমন উপভোগ করবেন। একবার ভাবুন, হয়তো আপনি আপনার দাদাকে জীবনে দেখেননি, জন্মের পর থেকে শুনে আসছেন তিনি অন্তত 40 বছর আগে মারা গেছেন। অথবা আপনার দাদার পূর্বপুরুষরা, তারা দেখতে কেমন হবে যদি তারাও জান্নাতে যায়, এবং আপনি যদি জান্নাতে এই সকল দুনিয়াতে অদেখা অজানা পূর্বপুরুষদের দেখা পেয়ে যান, অনুভূতিটা কেমন হবে একবার শুধু নিজেকে প্রশ্ন করেন। আল্লাহু আকবার! এই সকল প্রশ্নের উত্তরের জন্য আপনাকে জান্নাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই আনন্দের পরিপূর্ণতা দুনিয়া কখনোই আপনাকে দিতে পারবে না, যে পরিপূর্ণতা নিয়ে বসে আছে পরিপূর্ণ জান্নাত। সূরা রাদের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জান্নাত হচ্ছে চিরস্থায়ী উদ্যান, যাতে তারা প্রবেশ করবে এবং তাদের সাথে পিতৃপুরুষ, স্বামী স্ত্রী, সন্তান সন্ততিরাও প্রবেশ করবে, বিশেষ করে যারা সৎকর্ম করেছে। আর ফেরেশতারা সকল দরজা দিয়ে তাদের কাছে হাজির হয়ে সংবর্ধনা জানাবে। প্রথমে আপনার বাবা মায়ের কথা দিয়ে শুরু করা যাক। একবার এক যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার মা কি জীবিত আছে? সে যুবক বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিরে যাও, তার সাথে থাকো, তোমার মায়ের সেবা করো, কারণ তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এবং সুবহানাল্লাহ, একদিন আরেকজন যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, কিন্তু আমার পিতামাতা আমাকে সেই অনুমতি দিচ্ছেন না। এবং সেই যুবক আরো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার সময় আমার পিতামাতাকে ক্রন্দনরত অবস্থায় রেখে এসেছি। এ কথা শুনে আল্লাহর রাসূল তাকে বললেন, তুমি তাদের কাছে ফিরে যাও এবং তাদেরকে যেভাবে কাঁদিয়েছিলে ঠিক সেভাবে তাদেরকে হাসাও। প্রিয় দর্শক, অতএব জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পিতা তোমার জান্নাতের মধ্যবর্তী একটি দরজা। তাই এটা আপনার হাতে, হয় আপনি এই সুযোগ নষ্ট করুন, নয়তো এর সদ্ব্যবহার করুন। এবং আপনি কি সত্যি জান্নাতের মধ্যবর্তী দরজা আপনার জন্য যা আপনার বাবা অথবা আপনার মা
সেই দরজা বাদ দিয়ে আশপাশের অন্য কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চান, অথচ এটাই সেই দরজা যার জন্য আপনাকে সাধনা করতে হবে। পিতামাতারা চায় তাদের সন্তানরা তাদের জন্য চক্ষু শীতলকারী হোক। পিতামাতারা তাদের সন্তানদেরকে সৎভাবে লালন পালন করতে চান, এবং তারপরে সেই শিশুরা যদি বড় হয়ে তাদের পিতামাতার জন্য চক্ষু শীতলকারী হওয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করতে চায়, তাহলে জান্নাতে তাদের জন্য পরিবারের সাথে সুন্দর পুনর্মিলনের ব্যবস্থাও আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। ভাবুন, জান্নাতে গিয়ে বাবা মা, ভাই বোন, স্ত্রী এবং নিকট আত্মীয়র পাশাপাশি আপনি যদি আপনার পূর্বপুরুষদের সকলের সাথে দেখা করার সুযোগ পান, তাহলে সেই অনুভূতিটা কত দারুণ হবে। দেখা যাবে আপনি হয়তো ইসলামের মহানায়কদের কোনো একজনের বংশধর, এবং জান্নাতে আপনি তার সাথে সম্পর্কযুক্ত হতে পারেন, অথবা এমন কারোর সাথে যারা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং যাদের দাওয়াত এবং মেহনতের কারণে আজ আপনি মুসলিম হয়েছেন, এবং আপনি সহ তাদের সব বংশধরেরা সবাই মিলে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন, এবং যার ফলে আল্লাহ তাআলা আপনাকেও তাদের বংশধরদের সাথে জান্নাতে সর্বোচ্চ স্তরে জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার পরবর্তী বংশধরদের মধ্য হতে, আপনার সন্তানদের মধ্য হতে আপনার কয়েকশো প্রজন্ম পরের মুমিনদেরকেও আল্লাহ তাআলা একত্রিত করবেন। আল্লাহু আকবার। ভাবুন পূর্বপুরুষদের ব্যাপারে যাদেরকে চোখে দেখেননি, ভাবুন ভবিষ্যৎ অন্তত 100 প্রজন্ম পরে যাদের ব্যাপারে কোনো ধারণাই আপনার নাই, অথচ এই সকল ধারণার ঊর্ধ্বে জান্নাত আপনার সকল সমাধান রেখেছে, মানে সবার সাথে সেখানে দেখা করার সুযোগ আছে। আল্লাহু আকবার। মজার ব্যাপার, আপনার 100 পুরুষ পরের একজন এসে আপনার সাথে সাক্ষাৎ করবে, তার বয়সও 33 বছর, অথচ আপনি তার 100 পুরুষ পূর্বের একজন পরদাদা হয়েও আপনার বয়সও কিন্তু 33 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আরেকটি উপহার দিবেন, আর তা হলো আমরা আমাদের পরিবারের সদস্যদের জন্য সুপারিশ করতে পারবো। আপনি আপনার এমন মুসলিম আত্মীয়ের জন্য সুপারিশ করতে পারবেন যারা এখনো জান্নাতে যেতে পারেনি। কিন্তু আপনি যদি কারোর জন্য সুপারিশ নাও করতে পারেন, তবুও এটা আপনাকে দুঃখ দেবে না, কারণ জান্নাতে কোনো দুঃখ নেই। সুতরাং আপনি কারো পক্ষে সুপারিশ করতে না পারলেও যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই দিন নিরাশ করবেন না। এবার আসি স্ত্রীদের সম্পর্কে। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম, তারও একজন সঙ্গিনীর প্রয়োজন ছিল, আর তিনি হচ্ছেন মা হাওয়া আলাইহিস সালাম। একটি সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে কেউ অবিবাহিত থাকবে না। যদি এই দুনিয়াতে আপনার কোনো জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী নাও থাকে, জান্নাতে অবশ্যই আপনার একজন জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী থাকবে। আর আল্লাহ তাআলা বলেন, তুমি ও তোমার স্ত্রীগণ জান্নাতে প্রবেশ করো, তোমরা সেখানে একসাথে খাও, একসাথে বিশ্রাম উপভোগ করো, একসাথে নতুন বাড়ি উপভোগ করো, একসাথে বসে দুনিয়ার স্মৃতি উপভোগ করো। তোমরা হচ্ছ সম্পূর্ণভাবে একটি নতুন সৃষ্টি, নতুন ব্যক্তি এবং নতুন এক ব্যক্তিত্ব। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়ার 35, 36 এবং 37 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আমি জান্নাতি হুরদেরকে বিশেষভাবে তোমার সামনে উপস্থাপন করব, অতঃপর তাদেরকে বানাবো কুমারী করে, আর তারা হবে তোমাদের সমবয়সী ও স্বামী সোহাগিনী নারী। অতএব আপনি যদি দুনিয়াতে বিবাহিত নাও থাকেন, জান্নাতে আপনি বিবাহিত থাকবেন। এবং কেউ হয়তো এখানে বলতে পারে, যদি দুনিয়াতে আমার এবং আমার স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক না থাকে তখন কি হবে? অনেকে আবার বলবে, আমি জান্নাতে অমুক ব্যক্তির সাথে থাকতে চাই না, দুনিয়াতে আমি অনেক ধৈর্য ধরেছি, সে আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে, সারা জীবন জ্বালিয়েছে, এখন জান্নাতে গিয়েও তাকে আমি সহ্য করতে পারবো না। কিন্তু একটা কথা কি জানেন, জান্নাতে যাওয়ার পরে আপনাদের মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে যাবে। জান্নাতে আপনাদের দুনিয়ার ঝগড়াঝাটির কথা মনেই থাকবে না, যদি কোনোভাবে দুজনেই জান্নাতে যেতে পারেন আর কি। সেখানে শুধুমাত্র দুনিয়ার ভালো স্মৃতিগুলোই আপনার মনে ভেসে উঠবে। মনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের নদীতে একবার ডুব দেওয়ার পর একজনকে বলা হবে, তুমি কি কখনো দুঃখ দেখেছ? এবং তারা এই দুনিয়ার কোনো কিছু মনে রাখবে না, এমনকি দুনিয়াতে তাদেরকে যে কষ্ট দেওয়া হতো সেগুলোও মনে থাকবে না। যেহেতু জান্নাতে আপনার সব অপূর্ণতা চলে যাবে, ঠিক একইভাবে আপনার সঙ্গীর ক্ষেত্রেও তাই ঘটবে। যে স্ত্রীকে দুনিয়াতে কয়েক দফা তালাক দিতে গিয়েও আইন আদালতের ভয়ে তালাক দিতে চাননি, সেই একই স্ত্রীকে হয়তো জান্নাতে দেখে জড়িয়ে ধরতে ইচ্ছে করবে, অথবা বলতে ইচ্ছে করবে, তোমাকেই আমার হৃদয় চায়। কারণ জান্নাতে গিয়ে মন মানসিকতাই পরিবর্তন হয়ে যাবে।
প্রিয় দর্শক, এই হাদিসগুলো থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে মন মানসিকতা পরিবর্তন করলে জান্নাতে দুনিয়ার অপ্রিয় স্ত্রী যদি প্রিয় হয়ে যেতে পারে, তাহলে দুনিয়ার সংসার জীবনের অশান্তি গুছিয়ে যাবে। শুধুমাত্র আপনার মনটাকে একটু পরিবর্তন করুন তাহলেই। ইমাম ইবনে আবি রুবাবা তিনি বলেন, জান্নাতে আপনি আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসবেন, এবং আপনারা যখনই একে অপরের কাছে ফিরে আসবেন তখন আপনি একইভাবে 70 গুণ বেশি আনন্দে থাকবেন। এখন যদি একজন মহিলার জীবনে বিভিন্ন সময় একাধিক স্বামীর সাথে বিবাহ হয়, সেক্ষেত্রে কি হবে? এ বিষয়ে ওলামাদের দুইটি বর্ণনা আছে। সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে সেই মহিলা তার সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে থাকবেন, অথবা সেই নারী অথবা পুরুষদের মধ্যে যে বেশি আমল করবে তাকে পছন্দ করার সুযোগ দেওয়া হবে যে সে তার কোন স্ত্রীর সঙ্গে জান্নাতে থাকতে চায়। যদি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে স্বামী বেশি আমলি হয়, তাহলে স্বামীর পছন্দ মতো সে যে কোনো স্ত্রী, অর্থাৎ তার যদি 3 জন স্ত্রী থাকে তাহলে যে কোনো একজনকে বেছে নেওয়ার সুযোগ থাকবে। আবার স্ত্রীর ক্ষেত্রেও একইভাবে দুনিয়াতে তার 3 জন স্বামীর যে কোনো একজনকে বেছে নেওয়ার সুযোগ থাকবে, বিশেষ করে যাদের একাধিক বিবাহ হয়েছে, বিবাহ বিচ্ছেদ বা পূর্বের স্বামীর ইন্তেকালের দরুন। তবে জান্নাতের সমস্ত ইমানদারেরা একসাথে আনন্দ উদযাপন করবে এবং কেউ দুঃখিত হবে না। সোজা কথা, সেখানে আপনি যেই স্ত্রী বা যেই স্বামীর সাথে থাকেন না কেন, সেখানে আপনার অন্তরে এই নিয়ে কোনো বিরহ বা কষ্ট থাকবে না। আল্লাহ সব দূর করে দিবেন। আল্লাহর সিদ্ধান্তে আপনি তখন এত খুশি হবেন যে দ্বিতীয় আর কোনো কথা বলতে ইচ্ছেই করবে না। এবার আসুন বিচার দিবসের কথা বলছি। যাদের সন্তানরা অপ্রাপ্ত বয়সে মারা গেছে, ওই সব বাবা মায়ের জন্য এই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে এটি একটি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের সন্তানরা যারা শিশু অবস্থায় মারা গিয়েছে তারা জান্নাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী হযরত সারাহ আলাইহিস সালামের তত্ত্বাবধানে থাকবে, যতক্ষণ না তাদেরকে কিয়ামতের দিন তাদের পিতামাতার কাছে ফিরিয়ে দেওয়া হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের পুত্র ইব্রাহিম সম্পর্কে বলেছেন, যখন ইব্রাহিম মারা গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে তার জন্য একজন দুধমা অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত একটি প্রশংসনীয় ঘর, যেখানে থাকতে হলে আপনাকে অবশ্যই দুনিয়ার জীবনে ধৈর্য ধারণ করতে হবে, বিশেষ করে যখন আপনি আপনার শিশু সন্তানকে হারাবেন। তবে মনে রাখবেন, এই সময় ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে এমন কিছু দান করবেন যা অন্য কাউকে দেওয়া হবে না। বিশেষ করে সেখানে আপনি আপনার হারানোর সন্তানের সাথে পুনরায় মিলিত হতে পারবেন। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ তার স্বপ্ন সম্পর্কে একটি বিখ্যাত ঘটনা রয়েছে। স্বপ্নটি ছিল তার মেয়ের সম্পর্কে, যিনি মারা গিয়েছিলেন। তিনি স্বপ্নে দেখেছেন জান্নাতে শিশুরা তাদের পিতামাতার জন্য কস্তুরীর তৈরি একটি পাহাড়ের নিচে অপেক্ষা করছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিশুরা জান্নাতের দরজায় তাদের পিতামাতার জন্য অপেক্ষা করতে থাকবে এবং তারা তাদের পিতামাতাকে ছাড়া জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের একজন তাদের পিতামাতার সাথে দেখা করবে এবং তাদের কাপড় বা তাদের হাত ধরবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর জামার আস্তিন ধরে বললেন, আমি যেমন তোমার কাপড় আঁকড়ে ধরে আছি, ঠিক তেমনি তোমার মৃত শিশু সন্তান জান্নাতে যাওয়ার জন্য তোমাকে এভাবেই ধরে রাখবে, এবং যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করান ততক্ষণ পর্যন্ত সে শিশুটি জামা ছাড়বে না। সুবহানাল্লাহ। কেউ হয়তো বলবেন, তার মানে কি জান্নাতে আমার সন্তানরা কখনো বড় হবে না? প্রিয় দর্শক, এই প্রশ্নটির উত্তর হচ্ছে না। আপনি এই পৃথিবীতে আপনার সন্তানদের বড় হতে দেখতে চেয়েছিলেন, কিন্তু শিশু অবস্থায় মারা যাওয়ার কারণে আপনি তা দেখতে পারেননি। তাই এখন আপনি জান্নাতে তাদেরকে বড় হতে দেখবেন। আর তাই তারা কিয়ামতের সময় শিশু অবস্থায় থাকবে, হিসাব নিকাশের সময় তারা শিশু অবস্থায় থাকবে। কিন্তু একবার আমরা জান্নাতে প্রবেশ করলে আমাদের সবার বয়স 33 বছর হয়ে যাবে। আর তাই আপনি জান্নাতে নিজের সন্তানদেরকে নিজের চোখের সামনে বড় হতে দেখবেন। আপনার সন্তানরা সবাই জান্নাতে এমনভাবে বড় হবে যা আপনার কাছে আনন্দদায়ক হবে। সুতরাং তখন আপনি জান্নাতের সেই প্রশংসিত ঘরে আপনার সন্তানদের সাথে একত্রে বসবাস করতে পারবেন, যা আপনাদের একসাথে থাকার জন্য নির্মিত হয়েছে, এবং আপনি ও আপনার সন্তানরা একত্রে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে থাকবেন। আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
الدنيا فادخلي في عبادي وادخلي جنتي